আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে। ইংরেজি সাহিত্যে 1832 থেকে 1901 এই সময়কালকে ভিক্টোরিয়ান পিরিয়ড হিসেবে অভিহিত করা হয়। 1832 থেকে 1901 এই সময়টাকে ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয়। আমরা এখন দেখব ভিক্টোরিয়ান পিরিয়ড বিসিএস এর জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে এখান থেকে 36তম বিসিএস এ 3টে প্রশ্ন হয়েছিল, 37তম বিসিএস এ একটা, 39তম বিসিএস এ একটা, 40তম বিসিএস এ 4টা প্রশ্ন হয়েছিল, 41তম বিসিএস এ 3টা, 43তম বিসিএস এ একটা, 45তম বিসিএস এ 2টা এবং সর্বশেষ 46তম বিসিএস এ একটা প্রশ্ন হয়েছিল। তাহলে আশা করা যাচ্ছে 47তম বিসিএস থেকে এখানটা একটা প্রশ্ন আসতেই পারে, তার চেয়ে বেশিও আসতে পারে। এই পিরিয়ড থেকে ঘুরে ফিরে অল্প কয়েকজন রাইটার্স থেকে বারবার প্রশ্ন আসে, তো সেই অনুযায়ী এখানে একটা লিস্ট সাজিয়েছি। 1 নম্বরেই আছে আলফ্রেড টেনিসন, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটার। তারপরেই চার্লস ডিকেন্স। এই দুজন রাইটার থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে, তাই এটাকে 3 স্টার দিয়ে চিহ্নিত করেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে রবার্ট ব্রাউনিং, থমাস হার্ডি, এই দুজনকে 2 স্টার দিয়েছি, এগুলো থেকেও প্রশ্ন হয়, তবে সবচেয়ে বেশি হয় আলফ্রেড টেনিসন এবং চার্লস ডিকেন্স থেকে। জর্জ এলিয়ট এবং ম্যাথিউ আর্নল্ড, এগুলো থেকে বিসিএসে খুব কমই প্রশ্ন হয়েছে, কিন্তু হতে পারে, সেজন্য এটাও লিস্টে রেখেছি। এগুলো নিয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে, প্রত্যেকজনকে নিয়ে আলোচনা করব। এখন আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। এই রাইটারদের থেকে যদি প্রশ্ন হয়, আশা করি এখানে যা আলোচনা করব এগুলো থেকেই প্রশ্ন হবে, যেহেতু এখান থেকে তেমন একটা প্রশ্ন আগে আসেনি। যেমন থমাস কার্লাইল, উনি মূলত ফ্রেঞ্চ রেভলিউশন, তার এই ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থের জন্য তিনি বিখ্যাত। থমাস কার্লাইল থেকে আগে কখনো প্রশ্ন আসেনি, যদি এখান থেকে কোনো প্রশ্ন হয় তবে আশা করি ফ্রেঞ্চ রেভলিউশন হতে পারে। হু রাইটস ফ্রেঞ্চ রেভলিউশন? থমাস কার্লাইল। এডওয়ার্ড ফিটজেরাল্ড, এখান থেকে 40তম বিসিএসে প্রশ্ন হয়েছিল, তিনি পারস্য কবি ওমর খৈয়ামের দ্য রুবাইয়াতের ইংরেজি অনুবাদ করেছিলেন, এটি 40তম বিসিএসে এসেছিল। তারপর উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি, তার একটি বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে ভ্যানিটি ফেয়ার। ভ্যানিটি ফেয়ার সাহিত্যকর্মটি 41তম বিসিএসে এসেছিল। হু রোড ভ্যানিটি ফেয়ার, অর্থাৎ ভ্যানিটি ফেয়ার উপন্যাসটি কে লিখেছেন? উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি। এখন যদি এখান থেকে প্রশ্ন হয় তবে ক্যারেক্টার আসতে পারে। ভ্যানিটি ফেয়ার উপন্যাসে কোনো হিরো নেই, অর্থাৎ এটি এমন একটা উপন্যাস যেখানে কোনো হিরো নেই। এই উপন্যাসের বিখ্যাত দুটি ক্যারেক্টার হচ্ছে বেকি শার্ফ এবং এমি স্যাডলি। বেকি শার্ফ এবং এমি স্যাডলি হচ্ছে এই উপন্যাসের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এখান থেকে আবার প্রশ্ন হতে পারে। তারপরে আছে জর্জ মিয়ারডিট। জর্জ মিয়ারডিট থেকে কখনো বিসিএসে প্রশ্ন হয়নি, তবে জর্জ মিয়ারডিট ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ রাইটার। তিনি এমন একজন রাইটার যিনি নোবেল পুরস্কারে 7 বার মনোনীত হয়েছিলেন। তার একটি বিখ্যাত উপন্যাস দ্য ইগোইস্ট। হু রোট দ্য ইগোইস্ট? এই ধরনের প্রশ্ন হতে পারে, তার উত্তর হবে জর্জ মিয়ারডিট। তারপর লিউইস ক্যারল, তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড। অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড লিউইস ক্যারলের একটি বিখ্যাত সাহিত্যকর্ম, এটি এক ধরনের জুভেনাইল লিটারেচার, এটি বিসিএস আসতে পারে। যে অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড এটি কোন ধরনের রচনা? এটি একটি জুভেনাইল লিটারেচার, কিশোর সাহিত্যকর্ম। আর এল স্টিভেনসন একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ইংরেজি সাহিত্যের। তার বিখ্যাত দুটি উপন্যাস হচ্ছে ট্রেজার আইল্যান্ড এবং কিডন্যাপড। তিনি একটি শর্ট স্টোরি লেখেন নিউ অ্যারাবিয়ান নাইটস। এটি হচ্ছে আর এল স্টিভেনসনের শর্ট স্টোরি। তবে আমরা জানি অ্যারাবিয়ান নাইটস এটিকে লিখেন স্যার ফ্রান্সিস বার্টন অ্যারাবিয়ান নাইটস রচনা করেন। যেহেতু 40তম বিসিএসে এসেছিল, ওমর খৈয়ামের দ্য রুবাইয়াতকে অনুবাদ করেন এডওয়ার্ড ফিটজেরাল্ড, সুতরাং এটিও আসতে পারে অ্যারাবিয়ান নাইটস, এটি কার রচনা? স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন। শার্লক হোমস, এটি একটি জনপ্রিয় সাহিত্যকর্ম, এটি অনেক পরিচিত, সবাই কম বেশি শার্লক হোমসকে চিনে। শার্লক হোমসের রচিত হচ্ছে কোনান ডয়েল। ভিক্টোরিয়ান যুগে 3জন জনপ্রিয় বোন ছিলেন, যাদের সম্পর্কে বোন ছিলেন, এরকম 3জন হলেন শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, এনি ব্রন্টি। এদের থেকে এমিলি ব্রন্টি থেকে 40তম বিসিএসে প্রশ্ন হয়েছিল, শার্লট ব্রন্টি থেকে 43তম বিসিএসে প্রশ্ন হয়েছিল, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। শার্লট ব্রন্টি মূলত তার জেইন আয়ার উপন্যাসের জন্য বিখ্যাত।
এটি 43তম বিসিএস প্রশ্ন এসেছিল। জেন আয়ার, এটি কার লেখা? শার্লট ব্রন্টি। তার আরেকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে দ্য প্রফেসর। দ্য প্রফেসর উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে উইলিয়াম ক্রিমসওয়ার্থ। দ্য প্রফেসর উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র উইলিয়াম ক্রিমসওয়ার্থ। উইলিয়াম ক্রিমসওয়ার্থ, এখান থেকে প্রশ্ন হতে পারে। এমিলি ব্রন্টি। এমিলি ব্রন্টির বিখ্যাত উপন্যাস হচ্ছে অদারিং হাইটস। অদারিং হাইটস। অদারিং হাইটস উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে হ্যাথক্লিফ নায়ক এবং ক্যাথরিন নায়িকা। 40তম বিসিএসে প্রশ্ন এসেছিল হ্যাথক্লিফ কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? অদারিং হাইটস। অদারিং হাইটস। অদারিং হাইটস কার রচনা? এমিলি ব্রন্টি। এবার প্রশ্ন হতেই পারে ক্যাথরিন কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? অদারিং হাইটস। এনি ব্রন্টি। এনি ব্রন্টি মূলত তার দুটি উপন্যাসের জন্য বিখ্যাত। দ্য ট্যানেন্ট অফ উইলফেল্ড হল, দ্য ট্যানেন্ট অফ উইলফেল্ড হল, অ্যাগনিস গ্রে। অ্যাগনিস গ্রে। এই ছিল ভিক্টোরিয়ান যুগের আলোচনা। মূলত এখান থেকে এগুলো পড়লে ভিক্টোরিয়ান যুগ থেকে প্রশ্ন আশা করি কমন পাওয়া যাবে। আর এখানে আলফ্রেড টেনিসন, চার্লস ডিকেন্স খুবই গুরুত্বপূর্ণ। এদের থেকে প্রায় প্রতি বছর